জাস্ট থিঙ্ক, তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে নিচে তাকালে দেখা যায় 1000 ফুট গভীর জঙ্গল, আর উপরে তাকালে শুধু মেঘ। কিন্তু তোমার পায়ের নিচে কোনো সাধারণ পাহাড় নেই। তুমি দাঁড়িয়ে আছো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভূখণ্ডের উপর। একটা জায়গা যেটি কোটি কোটি বছর ধরে বাইরের পৃথিবী থেকে আলাদা, যেখানে বিজ্ঞান এখনো পুরো সত্য জানে না। হ্যাঁ, এটি মাউন্ট রোরাইমা। দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে ভেনেজুয়েলা, ব্রাজিল এবং গায়ানা এই 3 দেশের সীমান্তে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। একটি পাহাড় যেটি সাধারণ পাহাড়ের মতো নয়। এটা একদম সমান একটি বিশাল পাথরের প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় তেপুই, মানে গডস হাউস। মাউন্ট রোরাইমা প্রায় 2810 মিটার উঁচু, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর আকার। এটা কোনো পাহাড় নয়, এটা যেন পৃথিবীর উপর বসানো এক বিশাল স্টোন আইল্যান্ড। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মাউন্ট রোরাইমা প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। তুমি ঠিকই শুনেছো, প্রায় 2 বিলিয়ন বছর। এটা এমন এক সময় যখন পৃথিবীতে হয়তো প্রথম মহাদেশ তৈরি হচ্ছিল। ডাইনোসর তো অনেক পরের গল্প, মাউন্ট রোরাইমা তার আগেও ছিল। এ কারণে এটাকে বলা হয় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জিওলজিক্যাল ফরমেশন অন আর্থ। এটা শুধু পাহাড় নয়, এটা সময়ের জীবন্ত ফসিল। মাউন্ট রোরাইমার চূড়ায় প্রায় সব সময় মেঘ থাকে। এখানে এমন ঘন কুয়াশা থাকে, দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়টা আকাশে ফ্লোটিং করছে। কখনো মেঘ এমন ভাবে নেমে আসে যেন পুরো পাহাড়টা একটি সাদা সমুদ্রে ঢেকে গেছে। এখানে সানরাইজ হয় অদ্ভুত নিয়মে। আলো পাথরের গায়ে ভেঙে তৈরি হয় এক অদ্ভুত রঙের প্রতিফলন। এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজেই যেন অন্য নিয়মে চলে। মাউন্ট রোরাইমার অবিশ্বাস্য বিষয়গুলোর একটি হলো ওয়াটারফলস। এখান থেকে পানি শুধু নিচে নামে না, অনেক সময় পানি পাহাড়ের কিনারা থেকে এমন ভাবে ঝরে যেন পানি বাতাসে হারিয়ে যাচ্ছে। এজন্য এটাকে অনেক সময় বলা হয় ওয়াটারফলস দ্যাট ফল ইনটু দ্য স্কাই। নিচে সেই পানি কোথায় যায় তা এখনো রহস্য। মাউন্ট রোরাইমা সম্পূর্ণভাবে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এখানে পাওয়া যায় এমন জীব ও উদ্ভিদ যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই। মাংসখেকো গাছ, অদ্ভুত কালো ব্যাঙ, পাথরের উপর জন্মানো ক্ষুদ্র উদ্ভিদ এবং এমন জীব যারা সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম তৈরি করেছে। তাই জন্য বিজ্ঞানীরা একে বলেন আইল্যান্ড অফ ইভোলিউশন, কারণ এখানে জীবন যেন আলাদাভাবে নিজের মতো করে বিকশিত হয়েছে। মাউন্ট রোরাইমাতে পৌঁছানো এত সহজ নয়। চারদিকে খাড়া দেয়াল, প্রায় 900 মিটার উঁচু ক্লিফ, নিচে ঘন জঙ্গল যেখানে পথ হারানো মানে প্রায় নিশ্চিত বিপদ। বৃষ্টি প্রায় প্রতিনিয়ত হয়, পাথর সবসময় বেঁচা ও পিচ্ছিল থাকে। অনেক অভিযাত্রী এখানে হারিয়ে গেছে, কিছু ফিরে এসেছে ক্লান্ত কিন্তু বদলে যাওয়া মানসিকতা নিয়ে। তারা বলে এই জায়গায় পা রাখলে মনে হয় তুমি পৃথিবীতেই নেই। মাউন্ট রোরাইমাকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো এটা কি শুধু একটি প্রাচীন ভূখণ্ড নাকি প্রকৃতির কোনো ভুলে যাওয়া অধ্যায়। কিছু মানুষ বিশ্বাস করে এখানে হয়তো একসময় হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতা ছিল। আবার কিছু গবেষক বলেন এই জায়গা এতটাই বিচ্ছিন্ন যে এটি নিজেই এক মিনি ওয়ার্ল্ড তৈরি করেছে। আর কিছু স্থানীয় গল্পে বলা হয় রাতে এখানে অদ্ভুত আলো দেখা যায় এবং পাহাড়ের ভেতর থেকে যেন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করা যায়। কিন্তু বিজ্ঞান এখনো এসবের কোনো প্রমাণ দেয়নি। তবুও রহস্য তো থেকেই যায়। মাউন্ট রোরাইমার সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য যে এটি অনুপ্রেরণা দিয়েছে অনেক সিনেমাকে, বিশেষ করে পিক্সার এর আপ সিনেমার ফ্লোটিং মাউন্টেনের ধারণা। অনেকেই মাউন্ট রোরাইমা থেকে এসেছে বলে মনে করেন, কিন্তু বাস্তব মাউন্ট রোরাইমা কোনো সিনেমা নয়। এটা তার থেকেও বেশি অদ্ভুত, বেশি বাস্তব, বেশি রহস্যময়। মাউন্ট রোরাইমা আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, আমরা কি সত্যি পৃথিবীকে চিনি নাকি এখনো আমাদের চোখের সামনে এমন হাজার জায়গা আছে যেগুলো সময়ের বাইরে লুকিয়ে আছে। একটা জিনিস নিশ্চিত, মাউন্ট রোরাইমা শুধু একটি পাহাড় নয়, এটা হলো একটি লস্ট ওয়ার্ল্ড, যাকে বলা হয় লস্ট ওয়ার্ল্ড ট্র্যাপড অ্যাবভ দ্য ক্লাউডস। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাও তাও কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।